নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করছি পাঁচমিশালি নিরামিষ তরকারি। এইভাবে নিরামিষ তরকারি রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই ভালো খাবে। আর যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। পাঁচমিশালি নিরামিষ তরকারি তৈরির জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, ঝিঙে, আলু, কাঁঠাল বিচি আর বেগুন। সমস্ত সবজি আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবারে কড়াইতে তেল গরম করে আমি ডালের বড়ি ভাজতে দিয়ে দিলাম। ডালের বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে বড়িগুলো তুলে নিচ্ছি। বড়ি তুলে নেবার পর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো আমি প্রথমে মিনিট দুয়েক একটু ভেজে নেব। আলুর টুকরো মিনিট দুয়েক ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিচ্ছি। এবারে এই সবজিগুলো আমি 4-5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। 4-5 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুন। ঝিঙে আর বেগুন দেবার পরেও আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে সমস্ত সবজি ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। সবজি ভাজার সময় আমি কোনো লবণ দিচ্ছি না। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজি কড়াই থেকে তুলে নেব। সবজিগুলো কড়াই থেকে তুলে নেওয়া হলে আমি এর মধ্যে রান্নার জন্য আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব আর সরাসরি তেলে গুঁড়ো মশলা দিলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে, সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। আমি একে একে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। মশলা শুকিয়ে আসায় আমি আরও একটু জল ব্যবহার করছি। এবারে সমস্ত কিছু একটু কষতে থাকবো। কষতে কষতে আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাটা আমি ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু ভীষণই ভালো লাগে নিরামিষ তরকারিতে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবারে কষতে কষতে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টিতে সমস্যা আছে তারা মিষ্টিটা অ্যাভয়েড করেই যেতে পারেন। তবে মিষ্টি দিলে নিরামিষ তরকারির স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। এবারে আমি অ্যাড করছি জল। যেহেতু আমি সবজিগুলো এই জলেই সেদ্ধ করব আর সবজিটাও একটু মাখো মাখো হবে, তাই আমি সবজি ডুবো ডুবো করেই জল দিয়ে দিলাম। এবারে সব কিছু নেড়ে চেড়ে মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে সমস্ত সবজি ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখে নিচ্ছি। সবজি কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মাখা মাখা হয়ে এসেছে। এবারে আমি সবশেষে ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়ি দিয়ে আমি ডুবো ডুবো করে দিলাম ডালের বড়িগুলোকে। ব্যাস, এবার আর মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি আমার পাঁচমিশালি নিরামিষ তরকারি। এবার ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি পাঁচমিশালি নিরামিষ তরকারি পরিবেশন করে নিয়েছি। এইভাবে পাঁচমিশালি নিরামিষ তরকারি রান্না করে আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন।
খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।